ছোট্টবেলায় আপনার বাবা আপনার মা আপনার এত এত দুষ্টুমি সহ্য করেছে, এত জ্বালাতন সহ্য করেছে। এখন যখন আপনার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, আপনার মা বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়সের ভারের কারণে, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে ওই জনম দুঃখিনী মা আর দরদের আব্বা জানের বহু কথা আছে যেগুলো ভুলে যাবি। আপনারে বলবে, বাবারে বাজারে যখন যাবি প্রসাদপুর বাজার থেকে আমার জন্য একটু ওষুধ কিনে এনে দেয়। আপনার মা বলবে, বৃদ্ধ মানুষ, বাবা বৃদ্ধ মানুষ বলবে, একটু ওষুধ কিনে এনে দিও। আপনি বলবেন, ঠিক আছে মা, ঠিক আছে বাবা, এনে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ সময় পার হয়ে গেছে, আপনার মা আপনারে বলেছে ওষুধ আনতে, আপনার মনে আছে ঠিকই, কিন্তু আপনার মায়ের মনে নাই আমার বাজানরে আমি বলেছিলাম ওষুধ আনতে। আপনার মা ভুলে গেছে, আবার এসে বলবে, বাবা রে আমার জন্য বাজার থেকে আসার সময় ওষুধ এনে দাও। আবারও আপনার মনে আছে বাবা মা ভুলে গেছে। এইভাবে যখন 2-3 বার বলবে, বলতেই পারে বয়স বেশি হয়ে গেলে, তখন আপনি রাগান্বিত হয়ে যাবেন। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে তুমি তোমার বাবা মা বৃদ্ধ যখন হয়ে যাবে, যা করে করুক, যা বলে বলুক, বাবা মার সঙ্গে উফ শব্দ পর্যন্ত করে বিরক্তি প্রকাশ করে বাবা মাকে কষ্ট দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই বাবার মাকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর আদেশ মানা ফরজ। বাবা মা বৃদ্ধ বয়সে যদি ভুলেও যায়, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা হয়ে গিয়েছে এরকম। আজকে আমাদের সমাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার কিয়ামতের 2টা আলামতের মধ্যে অন্যতম হলো একটা, শেষ জামানায় যুবকরা নিজের বৃদ্ধ বাবা মাকে সময় দেবে না, যুবকরা বউয়ের গোলাম হয়ে যাবে। বর্তমান জামানায়ও বউয়ের কথা শুনে বাবা মাকে আলাদা করে দেয়, এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? 2 নাম্বার, অপ্রয়োজনীয় সময় কাটাবে। আমাদের সময় দেখেন, এই সমাজের ভিতরে স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে। এই স্মার্টফোন নিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যুবক মানুষ এদিকে একবার ঠেলে, এদিকে একবার ঠেলে, সামনে একবার ঠেলে, পিছনে একবার ঠেলে, ঠেলাঠেলির মধ্যে থাকে, আছে না নাই? আপনি ছেলের কাছে গেছেন, যা বলছেন, বাবারে শহর থেকে আসছিস, কাজ কাম করা লাগবে না, মাঠে আমি কাজ করব, তুই আমার পাশে বসে থাকবি, বসে থেকে অথবা দাঁড়া থেকে শুধু কাজ করা দেখবি, তোরে কিছু করা লাগবে না। 1-2 বার বলছেন, বলার পরে আপনার ছেলে খেপে যাবে, আপনারে ধমক দেবে, যাও তো, এত টাকা লাগে। এরকম আছে না, আছে না নাই? ছেলে আপনাকে, আপনি বাবা মা, আপনাদের উপর ধমক দিচ্ছে। এরকম কোলাঙ্গার সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ রাসূলের হাদিস এইটা, প্রিয় ভাইরা আমার, কিন্তু দুনিয়ার মানুষরা জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ জামিয়া তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালাদি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাহর নবীর মাধ্যমে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, দুনিয়াতে একজন সন্তানের জন্য তার পিতামাতা কত দামি, কত দামি। একজন সন্তানের জন্য পিতামাতা কত দামি। নবী এখানে বলছেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে কোন সন্তানের উপরে তার পিতার মাতা যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনও ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর পিতার মাতা যদি কোনো সন্তানের উপর অখুশি হয়, নারাজ হয়ে যায়, তাহলে সে যত বড়ই আল্লাহর ওলি হোক, তার জীবনে যত আমল আছে, বাপ মা যদি অখুশি হয়ে যায়, ওই সন্তানের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। সমস্ত আমল বরবাদ। আপনি যতই আমল করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যা ইচ্ছা করেন, কিন্তু পিতা মাতা যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, তাহলে সব আমল কিন্তু বরবাদ হয়ে যাবে। এজন্য পিতা মাতাকে নিজের কষ্ট হলেও সর্বোচ্চ পরিমাণে সন্তুষ্ট রাখার দরকার। জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিবের একজন সাহাবীর ঘটনা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমায়ে গেলেন, ঘুমের মধ্যে আল্লাহর নবী স্বপ্ন দেখতেছেন। এবার আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, আপনারা বলবেন, আল্লাহ রাসূলের যে স্বপ্ন, এটা কি সাধারণ স্বপ্ন নাকি ওহী? আল্লাহ রাসূলের স্বপ্ন হলো ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেছেন। নবীজি আমার ঘুমের মধ্যে দেখেন
নবীজি যেই জান্নাতের মধ্যে আছে এই জান্নাতের মধ্যে কে যেন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে, আল্লাহু আকবার। এত সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে নবী এক পা দুপা করে তার কাছে গেলেন। যাওয়ার পরে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি একটু বলো তো এই জান্নাতের মধ্যে আমি নবী যেই জান্নাতের মধ্যে আছি এই জান্নাতের মধ্যে কে কোরআন তেলাওয়াত করতেছে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ওই যে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে এই বান্দা আর কেউ নয়, আপনার সাহাবী হারিস ইবনে নুমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঘুম ভাঙলে পরের দিন সকালবেলা নবীজি হারিস ইবনে নুমানের কাছে চলে গেলেন। হারিস ইবনে নুমানকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, রে হারিস ইবনে নুমান তুমি একটু বলো তোমার কি স্পেশাল কোনো আমল আছে নাকি, তুমি একটু বলো কি কারণে? আল্লাহর নবী তো জানে নবীজি তাকে জান্নাতের মধ্যে দেখেছে, তাও আবার যেন তার জান্নাত নয়, নবীজি নিজে যে জান্নাতে আছেন ওই জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতে দেখেছেন। কত সৌভাগ্যবান সাহাবী। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলো তোমার কোন স্পেশাল আমল আছে নাকি? হারিস ইবনে নুমান বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোন স্পেশাল আমল নাই, সবাই যা করে আমিও তা করি, কিন্তু ছোট্ট একটা কাজ আমি করি, সেটা হলো প্রত্যেকদিন যখন আমি বাইরে থেকে ঘরে আসি, প্রত্যেকদিন বাইরে থেকে আমার বাড়িতে যখন আমি আসি, আমার বাড়িতে আসার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে আমার স্ত্রী সন্তানের কাছে যাওয়ার আগে আমার বাড়িতে আমার বৃদ্ধ মা বেঁচে আছে, আমি আমার বৃদ্ধ মায়ের কাছে গিয়া মায়ের খোঁজ খবর নেই, তারপরে আমি আমার স্ত্রী সন্তানের কাছে যাই। সুবহানাল্লাহ। এই একটা মাত্র আমল, কাজ কাম করে বাড়িতে ফেরার পরে বৃদ্ধ মায়ের খোঁজ খবর নিয়ে তারপর স্ত্রী সন্তানের কাছে যাই, এই আমল আমাদের মধ্যে আছে নাকি? চিন্তা করে দেখেন কত দামি আমল, আল্লাহর কাছে কত ভালো লেগে গেছেন, যার কারণে এই আমলের কারণে তাকে বিশ্ব নবী যে জান্নাতে থাকবে সেই জান্নাতে কোরআন তেলাওয়াত করার মতো সৌভাগ্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন গঠন হয় না। অতএব আমি আপনি যদি জান্নাতি আমল দিয়ে যদি জীবন গঠন করতে পারি, পিতামাতার খেদমত করতে পারি, এই আমলই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এমন কিছু সংখ্যক ফেরেশতা আছে যেই ফেরেশতারা প্রত্যেকদিন সকালবেলা দুনিয়ার জমিনে নেমে আসে এবং ফজরের পর থেকেই সকালবেলা আসমানের দিকে উঠতে থাকে আর কিছু মানুষের জন্য দোয়া করতে থাকে। নবী বলেন, দুনিয়ার জমিনে যেই সন্তানের উপর সকালবেলা যে সন্তান বাড়ি থেকে বের হবে, বাড়ি থেকে বের হওয়ার সময় ওই সন্তানের উপরে যদি তার বাবা আর মা খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহর নবী বলেন ওই দিনে বাবা মাকে খুশি রেখে বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তার মধ্যে যদি ওই সন্তান মারা যায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানকে, ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন বাবা মাকে খুশি রাখার কারণে ওই দিন মারা গেলে সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে যেই সন্তানগুলা পিতামাতার মৃত্যু কামনা করে সম্পদের ভাগ বাটোয়ারা তাড়াতাড়ি করানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তানও আছে যে বুড়ো মরে না কেন, বুড়ি মরে না কেন, এই বুড়ো মরলে তো তার সম্পদগুলো তাড়াতাড়ি আমি নিয়ে আমার মতো করে আমি ব্যবহার করতে পারবো, এরকম সন্তান আছে না? নিজের পিতামাতার মৃত্যু কামনা করে তাড়াতাড়ি মরে না কেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়ারা লক্ষ্য করেন, পিতামাতা কত দামি জিনিস। আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরে তেমন সময় নাই, কিন্তু তুমি আমার কাছে যেহেতু জানতে চেয়েছো কার খেদমত করবা, সংক্ষেপে নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তুমি তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। জোরে বলেন আল্লাহু আকবার।
পিতামাতাই আমাদের জন্য জান্নাত, আবার পিতামাতাই আমাদের জন্য জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন, তার মানে হলো আমি আপনি যদি আমাদের পিতামাতার খেদমত করতে পারি, বাবাকে সন্তুষ্ট করতে পারি, মাকে সন্তুষ্ট করতে পারি, বাবা মা খুশি হয়ে গেলে আমাদের জন্য আল্লাহর জান্নাত বাজেট হয়ে যাবে। আর বাবা মা যদি অসন্তুষ্ট রাখে, বৃদ্ধ বাবার সঙ্গে আর মায়ের সঙ্গে যদি খারাপ আচরণ করেন, তাহলে বাবা মা অসন্তুষ্ট হওয়াটাই আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের সমাজে এই রকম অবস্থা, তিনটা ছেলে, তিনজন ছেলে, বৃদ্ধ মা, একজন বৃদ্ধ মাকে তিনজন ছেলে ভাগ করে নিছে। তিনজন ছেলে 10 দিন করে খাওয়াবে, 10 দিনের জায়গায় 11 দিন নিজের বাড়িতে রাখতে চায় না, এমন সন্তান আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আছে 10 দিনের জায়গায় 11 দিন রাখতে চায় না। আর আমার কষ্টে বুকটা ফেটে যায়। আহারে আমাদের জনম দুঃখিনী মা কতই না কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, কতই না কষ্ট করে আমাদেরকে বড় করেছে। ও প্রিয় মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করেন, কষ্ট লাগে তখন একজন বৃদ্ধ মা, এই মায়ের 5টা 6টা 7টা সন্তানকে, বৃদ্ধ মা স্বামী মারা গিয়েছে, বিধবা মানুষ একটা পুরো ঘরের মধ্যে 6 জন 7 জন সন্তানকে রাখতে পেরেছে, খাওয়াইতে পারছে, রাখতে পারছে। কিন্তু ওই 6 জন 7 জন সন্তান তাদের বড় বড় বিল্ডিং এর মধ্যে একজন বৃদ্ধ মাকে রাখার জায়গা নাই, বাড়ির সামনে কুড়ো ঘর করে আলাদা রাখে, এমন সন্তান আছে না? না। সবচাইতে নরমাল, সবচাইতে খারাপ করে বৃদ্ধ মাকে রাখে, বৃদ্ধ বাবাকে রাখে। যেই মা বুঝবেন, কথার ওয়েটটা বুঝবেন, 10 জন সন্তানকে একটা বৃদ্ধ মায়ের কুড়ো ঘরের মধ্যে বড় করতে পারছে একজন মা, কিন্তু 10 জন সন্তানের 10 তলা 5 তলা বিল্ডিং এর ছোট্ট একটা ঘরের মধ্যে ওই বৃদ্ধ একজন মায়ের জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, তেমনই একজন বৃদ্ধ মায়ের কথা বলছি। এই মাকে 3 জন ছেলে ভাগ করে নিয়েছে একদিন করে। হঠাৎ করে এই 3 জন ছেলের মধ্যে বড় ছেলের বাড়িতে ওই মা 10 দিন পূর্ণ হয়ে গিয়েছে। দুপুর বেলার একটু আগে জনম দুঃখিনী মা ওই বড় ছেলের বাড়ির গেটের সামনে বসা, লক্ষ্য করে দেখে তার সন্তান বাজার থেকে বড় একটা রুই মাছ কিনে আনছে। এই দৃশ্য দেখার পরে বৃদ্ধ মা মনে মনে চিন্তা করেছে, আজকে আমার ছেলে এত বড় একটা রুই মাছ এনেছে, এই রুই মাছের পেটি দিয়ে আজকে আমি পেট ভর্তি করে ভাত খাবো। মনে মনে নিয়ত করে মা বসে আছে। এইদিকে দুপুর বেলা গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে, মাকে আজকে আর খাবারের জন্য ডাকতেছে না। ক্ষুধার যন্ত্রণায় লজ্জা ত্যাগ করে জনম দুঃখিনী মা বড় ছেলের বড় বউয়ের কাছে গিয়ে বলতেছে, বৌমা আজকে আমাকে তো এখন পর্যন্ত খাবার দিলা না, আমাকে কি একটু খাবার দিবা না? এইবার বড় ছেলের বউ বলতেছে, মা আপনার তো আজকে 10 দিন পার হয়ে 11 দিন হয়ে গিয়েছে, আজকে তো আমার বাড়িতে আপনার খাবারের কথা নয়, এই মুহূর্তে আপনার সবকিছু বেঁধে নিয়ে আপনার ছোট ছেলের বাড়িতে চলে যান, ছোট ছেলের বাড়িতে খাবেন, আজকে আমাদের বাড়িতে আপনাকে খেতে দিব না। এই হলো অবস্থা। লক্ষ্য করেন বর্তমান সময়ের বাস্তবতা বলছি প্রিয় ভাইয়েরা আমার। আমি বলি, ও দুনিয়ার মানুষ, তুমি রহমত চাও, বরকত চাও, ইনকামের মধ্যে বরকত চাও, তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে চাও, কোটিপতি হতে চাও, সমাজের মধ্যে ধনী হতে চাও, কিন্তু তুমি বোঝো না কোন কাজটি করলে তুমি ধনী হয়ে যাবা, কোন কাজটি করলে তুমি বড় লোক হয়ে যাবা, এটা তুমি বোঝো না। ও মুরব্বী আপনি বুঝতেছেন না, ও যুবক ভাই আপনিও বুঝতেছেন না, ও ছোট ভাইয়েরা তোমরাও বুঝতেছো না। আমি বলি, তুমি যদি রিক্সা চালায় খাও, আপনি মুরব্বী যদি একটা রিক্সা চালায়ও খান, আপনার অন্যান্য ভাইয়েরা যদি কোটি কোটি টাকা ইনকাম করে রিক্সা চালায় খাইলো, আপনি বলবেন আমার মা আমাকে কষ্ট করে বড় করেছে। আমার অন্য ভাইরা যদি আমার মায়ের বাবারে না দেখে, আমি একা যদি নিজে না খেয়ে থাকি, তারপরেও আমার বাবা আর মাকে কষ্ট দিব না, আমি খাওয়াবো। এই কাজটা যদি করতে পারেন, বিশ্বাস করেন দুনিয়াতেও আল্লাহ আপনাকে প্রশান্তি দেবে, মৃত্যুর পরেও জান্নাতের মধ্যে আপনারা দিয়ে দিবেন সুবহানাল্লাহ। কে কি করলো দেখার দরকার নাই। আপনি ভ্যান চালান, লাউ বিক্রি করেন, বাজারে লাউ কদু বিক্রি করেন, তরকারি বিক্রি করেন, সবজি বিক্রি করেন, আপনি মাটি কেটে খান, সমস্যা নাই। আর ভাইরা কোটি কোটি টাকা থাক, কিন্তু আপনি আপনার জায়গা থেকে আপনার বাবা মার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেন, দেখবেন আপনি সবচাইতে গরিব হলো আপনার যে প্রশান্তি, আপনার যে মনের মধ্যে প্রশান্তি পাবেন, আল্লাহ আপনার সংসারে যে বরকত দিবে, অন্য কোনো ভাইয়ের মনেও প্রশান্তি নাই, সংসারেও বরকত থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
বাবা মাকে বোঝা মনে করবেন না। বাবা মা দুনিয়াতে আমাদের জন্য সবচাইতে বড় রহমত, সবচাইতে বড় বরকত, নিয়ামত হচ্ছে আমাদের বাবা মা। এই বাবা মা, আজকে আমার বাবা 10টি বছর আগে অন্ধকার কবরে চলে গেছে। আজকে আমি মনে করি আমার চাইতে অসহায় দুনিয়াতে আর কেউ নাই। বাবা নামক ছায়াটা যাদের মাথার উপরে থাকে না, তারাই বোঝে বাবা কত দামি সম্পদ। প্রিয় ভাইরা, এই জন্য বাবা আর জনম দুঃখিনী মা অন্ধকার কবরের মধ্যে চলে যাওয়ার আগেই বাবাকে আর মাকে গুরুত্ব দেন, প্রায়োরিটি দেন। না হলে দেখবেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে, বাবা মায়ের ছায়া মাথার উপর থেকে চলে গেলে আপনার চাইতে অশান্তি দুনিয়াতে আর কেউ থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, সাহাবী আল্লাহর নবীর আরেকটা হাদিস বলছি, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবীর সামনে একজন জৈনক ব্যক্তি এসে বলে, মান আহাব্বু মিন হুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন তো আমার সবচাইতে বেশি উত্তম ব্যবহার পাওয়ার হকদার কি? আপনি একটু আমারে বলেন। আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, তারপর কে? নবীজি আবারও বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কি? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে তৃতীয় নম্বরে সাহাবী আবার বললেন, সুম্মা মান, তারপর কি? আল্লাহর নবী বললেন, আবুকা, তোমার পিতা। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন। কারণটা কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন, সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইহিল মাসির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেন, বান্দারে তোমরা পিতার মাতার সঙ্গে সদাচরণ করবা। কারণ হলো একজন মা কষ্টের পর কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, দুনিয়াতে একজন নারী, আমার মা, আপনার মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে। নারীরা, মহিলারা এমন 3টা কষ্ট করে, এমন 3টা যন্ত্রণা সহ্য করে, যে 3টা কষ্ট যন্ত্রণা আমরা দুনিয়ার কোনো পুরুষ মানুষ কোনোদিন সহ্য করতে পারবো না। আমার ভাইয়ের, আল্লাহর নবী এর জন্যই 3বার মায়ের কথা বলেছেন। 1 নাম্বার হলো একজন জনম দুঃখিনী মা আমাদের মতো সন্তানদেরকে, আমাকে আপনাকে, আমার মা আপনার মা, 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 10 মাস 9 মাস 10 মাস গর্ভে ধারণ করেছে। এই গর্ভে ধারণ করার কত কষ্ট একজন মা ছাড়া আর দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝতে পারবে না। এখানে এতগুলো মানুষ বসে আছেন, এতগুলো মানুষ বসে আছেন, আমি যদি অফার করি আপনাদের মধ্যে যে কোনো একজন যুবক মানুষ 1 লক্ষ টাকা দেওয়া হবে, শুধুমাত্র 2টা ইট পেটের সঙ্গে বেঁধে নিয়ে 6 মাস রাখবেন। খাওয়ার সময় বেঁধে রাখতে হবে, ঘুমানোর সময়, টয়লেটে, গোসলে, সব সময় 2টা ইট পেটে বেঁধে রাখতে হবে। 6 মাস রাখতে পারলে 1 লক্ষ টাকার অফার যদি করি, তারপর আমার মনে হয় এখানে একজন যুবক মানুষও নাই যে মানুষটা এই অফার মেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2টা ইট আমরা পেটে বেঁধে রাখতে পারবো না, কিন্তু আমার মা আপনার মা আমাদেরকে 1 দিন 2 দিন নয়, 3 থেকে 4 কেজি ওজনের আলাদা একটা শরীরকে পেটের মধ্যে, গর্ভের মধ্যে ধারণ করেছে। ওইভাবেই খাইছে, ওইভাবেই ঘুমাইছে, ওইভাবেই গোসল করছে, কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করেছে। দুনিয়ার কোনো পুরুষ মানুষ এটা সহ্য করতে পারবে না। 2 নাম্বার, একজন মা সন্তানকে বুকের দুধ পান করিয়েছে। আমার মা আপনার মা আমাদেরকে দুধ পান করিয়েছে। কোন দুনিয়ার পুরুষ মানুষের সাধ্য নাই সন্তানকে দুধ পান করানোর। 3 নম্বরে হলো আমার ভাইয়েরা, এই সন্তানকে আমাকে আপনাকে জন্ম দেওয়ার জন্য আমার আপনার মা এত কষ্ট সহ্য করেছে। দুনিয়াতে কোনো পুরুষ মানুষ এই কষ্ট সহ্য করতে পারবে না। কারণ হলো মডার্ন মেডিকেল সায়েন্স বলছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, একজন নারী যখন সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার সময় একজন স্বাভাবিক মানুষ, আমি আপনি, আমরা পুরুষ মানুষরা সর্বোচ্চ 40 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে
করতে পারবো, 40 ইউনিটের চাইতে বেশি ব্যথা আমরা সহ্য করতে পারবো না। আমাদের শরীরের ভিতরে যদি একসঙ্গে 40 ইউনিটের বেশি ব্যথা পুশ করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আমরা পুরুষ মানুষরা স্ট্রোক করে মরে যাব অথবা সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে যাব। কিন্তু আমার মা, আপনার মা আমাকে আপনাকে যখন প্রসব করেছে, দুনিয়ায় জন্ম দিয়েছেন, তখন আমার আপনার মায়ের 40 নয় 45 থেকে 56 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যথার প্রখরতা কত বেশি, দুনিয়ার কোন পুরুষ মানুষ সহ্য করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, কারণ হলো মডার্ন মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের একটা দুইটা নয় 40টা হাড় যদি এক জায়গায় করা হয়, করার পরে ওই 40টা হাড়ি যদি এক জায়গায় নিয়ে মলাশ করে একসাথে ভেঙে দেওয়া হয়, মলাশ করে একসাথে ভেঙে দিলে যেই না কষ্ট হয়, যেই না ব্যথা অনুভূত হয়, আমার মা, আপনার মা আমাকে আপনাকে জন্ম দেওয়ার জন্য তার চাইতেও বেশি 40টা হাড় একসঙ্গে ভাঙার চাইতেও বেশি কষ্ট সহ্য করে আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কেন ওই মায়ের কষ্ট দিব? কিভাবে ওই জনম দুঃখিনী মাকে কষ্ট দিতে পারেন? যেই মা আপনাকে গর্ভধারণ করেছে, দিনের পর দিন, মাসের পর মাস ঘুমাই নাই, এত যন্ত্রণা সহ্য করে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর নবী এই জন্যই 3 বার উম্মুকা তোমার মায়ের খেদমত করার কথা বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের টাকা পয়সা হলে, টাকা পয়সা গরু ছাগল পীরের দরবার নিয়ে যায়, ঠিক না? পীরের দরবার নিয়ে যায়। কিন্তু দুনিয়াতে আমি মনে করি আমার জন্য, আপনার জন্য বাবা মার চাইতে বড় পীর দুনিয়া তার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবের কাছে যাবেন, একজন হুজুরের কাছে যাবেন, আইসে আমি হুজুরে বলবেন, হুজুর 2000-5000 টাকা নেন, নিয়া একটু এই জন্য দোয়া করে দেন। আমি দোয়া করে দিলাম। আমি যত বড় মাপের হুজুর হই না কেন, আমার দোয়া কবুল হইতে পারে 50%, আবার 50% নাও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি আমার কাছে না এসে হুজুরের কাছে, পীর সাহেবের কাছে না গিয়া, আপনি যদি আপনার বৃদ্ধ বাবার কাছে যান, বৃদ্ধ মায়ের কাছে যান, যে যদি বলেন, বাবা মা আমার জন্য একটু দোয়া করে দেন, এই সমস্যা একটু দোয়া করে দেন, বিশ্বাস করেন আপনার জনম দুঃখী মা আর দরদের আব্বা যান মন থেকে, হৃদয় থেকে আপনি সন্তানের জন্য যদি দোয়া করে দেয়, দুনিয়াতে পীরের দোয়া, হুজুরের দোয়া কবুল হইতেও পারে, ওরাও হইতে পারে, কিন্তু পিতা মাতা সন্তানের জন্য দোয়া 100% কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পীরের দরবারে গরু নিয়ে যাওয়ার দরকার নাই। আপনার বাড়িতে যে বড় পীর, বড় হুজুর আছে, আপনার বাবার মা, এই বাবার মায়ের খেদমত করেন। আজকে আপনি বাজারে যান, যে শীতের সময় চাইনা কমলা লেবু পাওয়া যায়, গরমের সময় বেদেনা পাওয়া যায়, এরপরে সন্দেশ পাওয়া যায়, সিদ্ধ ডিম পাওয়া যায়। আপনি তো হাজারো চায়ের স্টলে আড্ডা দিতে পারেন। একটু বৃদ্ধ মা বাড়িতে আছে, বৃদ্ধ বাবা আপনার বাড়িতে আছে, জীবনে দেন নাই, একদিন একটা বেদানা নিয়ে কোয়াগুলো খুলে বৃদ্ধ মায়ের মুখে তুলে দেন, বাবার মুখে তুলে দেন। লজ্জা নাই, একটা সিদ্ধ ডিম পকেটে করে এনে লুকায় এই প্রয়োজনে বাবা মার মুখে একটু তুলে দেন। বিশ্বাস করেন আপনার বাবা, আপনার মা যে পরিমাণ খুশি হবে, চোখের পানি ছেড়ে দিয়ে যদি কেঁদে আপনার জন্য দোয়া করে, দুনিয়াতে কিছু পান আর না পান, বাবা মায়ের মুখে তুলে দিয়ে একটু চেহারার দিকে তাকাবেন, 1 কোটি টাকার মালিক হলে যে প্রশান্তি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি প্রশান্তি আল্লাহ আপনার অন্তরের মধ্যে ওই দৃশ্য দেখার পর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাবা মাকে কষ্ট দিবেন না, বাবা মার জন্য খরচ করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ কোথায় ব্যয় করব? নবীজিকে বলেন, নবী আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে সম্পদ কোন জায়গায় ব্যয় করব, তাহলে আপনি নবী বলে দেন, তোমার পিতা মাতার জন্য সম্পদ ব্যয় করে দাও। কার মানে হলো, আপনি দুনিয়াতে অন্যান্য মানুষের জন্য সম্পদ ব্যয় করে ওখানে কাজে লাগবে জানি না, কিন্তু আপনার পিতা মাতার জন্য যতখানি আপনি ব্যয় করতে পারবেন, তার দ্বিগুণের দ্বিগুণ আল্লাহ আপনার দুনিয়াতে এবং আখিরাতে আপনার জন্য বাজেট করে রাখবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পিতা মাতা কত বড় নিয়ামত, কেমনে বোঝায় আপনার আমি, কেমনে বোঝাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম
বিমা কুনতুম তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দারে তোমার পিতামাতা তোমাকে যদি বলে বাবারে শিরিক করো, কি করো? শিরিক করো। যদি বলে মূর্তি পূজা করো, আমি আল্লাহর সঙ্গে আল্লাহর সাথে কাউরে শরীক করো, শুধুমাত্র এতটুকুই মানা যাবে না। কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করতে বলে, খুন করতে বলে, কুফরি করতে বলে, শিরিক করতে বলে, শুধুমাত্র এতটুকুই করা যাবে না। তারপর পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। যতদিন পিতামাতা বাঁচবে ততদিন পর্যন্ত পিতামাতার সঙ্গে সর্বোচ্চ ভালো ব্যবহার করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন? ইব্রাহিম নবী, পিতা হচ্ছে আজর। এই আজর ইব্রাহিম নবীর কোনো অপরাধ নাই, বাবার কাছে তাওহীদের দাওয়াত দিছে, একত্ববাদের, আল্লাহর দাওয়াত দিছে। ইব্রাহিমের পিতা আজর বলে, এক্ষুনি এই পাথর তোমার মাথার উপর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবা, সরে যাও তুমি আমার চোখের সামনে থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাবাকে কি বলছে জানেন? বাবারে বলছে, বাবা সালামুন আলাইক, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক, রহমত নিয়ামত বর্ষণ করুক। ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের বাবা মার সাথে কত খারাপ ব্যবহার করি। ইব্রাহিম নবীকে এমন কথা বলছে, তারপরও হত্যা করার হুমকি দিছে নিজের বাবা, তারপরও বাবারই বলছে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক। এরকম সন্তান হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আছে না নাই? শুধু শিরিকটা করবেন না। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব। সবাই একটু হাত তুলেন তো, সবাই তাকবীর দেবেন। লিল্লাহি তাকবীর। সবাই তোলেন, সবাই নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়া, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস হয়, টিচাররা, প্রফেসররা ক্লাস নেওয়ার সময় আয়শা একটানা 45 মিনিট ক্লাস নেয়। 45 মিনিট ক্লাস নেওয়ার পরে লেকচারার চেঞ্জ, সাবজেক্ট চেঞ্জ, নতুন লেকচারার আসে, নতুন বিষয়, নতুন সাবজেক্টের উপর নতুন নতুন আলোচনা করে। 45 মিনিট পর আর থাকে না। কারণ হচ্ছে মডার্ন মেডিকেল সায়েন্স, মডার্ন সায়েন্স বলছে, আধুনিক বিজ্ঞান বলছে, একজন মানুষ একটা বিষয়ের উপর সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে। এখন আমি আপনাকে ঘন্টার পর ঘন্টা শোনাইতে চাইলেও 45-46 মিনিট পার হলে আপনার গুরুত্ব কমে যাবে, আপনার আরামের বিছানার দিকে মন চলে যাবে। যেহেতু কষ্ট করে বসে আছেন, বেশি সময় না, একটু করে তাকবীর দেন অল্প সময়ের মধ্যে। এখন মোটামুটি 10:30 বেজে গেছে, যাতে 11টা 10-15-20-এর মধ্যে শেষ। আর 30-40 মিনিট থাকবেন, কষ্ট করে 30 মিনিট থাকবেন, আলহামদুলিল্লাহ। কারণ আমি বলছি যে আজকের আলোচনা হতে পারে আপনার জীবন পরিবর্তনের কারণ, ঠিক না? কারণ প্রত্যেকদিন বাংলাদেশের বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু হাজারো ওয়াজ মাহফিল হোক, আমি মনে করি ঘন্টার পর ঘন্টা 100 ঘন্টা কিসসা কাহিনী বাজে কথা শোনার থেকে 1টা ঘন্টা সরাসরি কোরআন হাদিস এবং রাসূলের জীবনী থেকে কথা শোনা আমাদের জন্য বেশি কল্যাণকর, বেশি উত্তম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলছিলাম আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আল্লাহর হাবিবের দরবারে মসজিদে নববীতে নবীজির কদম মোবারকে গিয়েছেন। নবীজির কদম মোবারক থেকে বাড়িতে যখন ফিরে এসেছে, আবু হুরায়রার মুশরিকা মা আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে, রে আবু হুরায়রা, কোন জায়গায় গিয়েছিলাম? আবু হুরায়রা বলে, ও আম্মা, আমি নবীজির কদম মোবারকে গিয়েছিলাম, আমি নবীজির কাছ থেকে আসলাম। আবু হুরায়রার মা বলছে, আবু হুরায়রা, তোমাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহর দরবার ত্যাগ করা লাগবে, তার সঙ্গ ত্যাগ করা লাগবে। সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মায়ের কথা শুনে আবু হুরায়রা বলে, ও মা, আমি দুনিয়া ত্যাগ করে দিতে পারি, কিন্তু আল্লাহর হাবিবের কদম মোবারক ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মায়ের এমন কথা শোনার পরে আবু হুরায়রার উপরে এমন রাগান্বিত হয়ে গেল। মুশরিকা মানুষ, বৃদ্ধা মানুষ রাগান্বিত হয়ে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে হাতের কাছে যা পাইছে রাগের চোটে উনি এমন রাগান্বিত হয়ে গিয়েছেন। রাগের কারণে আবু হুরায়রাকে মারা শুরু করলেন। প্রহার করতে করতে, আঘাত করতে করতে হযরত আবু হুরায়রাকে এমন ভাবে আঘাত করছে, আবু হুরায়রার শরীর দিয়ে রক্ত বের হয়ে যাবে এমন অবস্থায়, শরীর অসুস্থ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। মা আঘাত করতেছে, মারতেছে, আর আবু হুরায়রা বারবার লক্ষ্য করে দেখতেছে, আমার বৃদ্ধা মা আমাকে আঘাত করতে গিয়া তার শরীরের মধ্যে যেন কিঞ্চিত পরিমাণও ব্যথা অনুভূত না হয়। সুবহানাল্লাহ। মা মারতেছে আর ও দেখতেছে আমারে মারতে গিয়ে আমার মা যেন ব্যথা না পায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, ভাই মারতে মারতে একটা পর্যায়ে আবু হুরায়রার মাও বিরক্ত হয়ে বলে, আবু হুরায়রা, বের হয়ে যাও। আবু হুরায়রা আঘাত সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছে নবীজির দরবারে। যাওয়ার পরে আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার কাছে এসেছি, কারণ হলো এই যে দেখেন আমার জনম দুঃখিনী মা
আমারে পিটাইছে ইয়া রাসূলুল্লাহ, আমারে মারছে। আল্লাহর হাবিব বলে, ও আবু হুরায়রা, তোমার মা তোমারে মারছে, আমি নবীরও তো এই জায়গায় কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ। তোমার মা তোমারে মারছে, তুমি কি আমার কাছে অভিযোগ করতে এসেছো? আমার তো এই জায়গায় কিছুই করার নাই। আল্লাহর হাবিবের কথা শুনে আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনি আল্লাহর হাবিবের কাছে অভিযোগ দিতে আসি নাই, আমি আপনার কাছে এসেছি এই কারণেই, আমার মা মুশরিকা মানুষ, বৃদ্ধা মানুষ, আমার মাকে আমি বড্ড ভালোবাসি গো আল্লাহর হাবিব, আমি চাই আমার মায়ের জন্য আপনি নবী একটু হেদায়েতের দোয়া করে দিবেন। আপনি নবী যদি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করে দেন, তাহলে আমার মনে হয় আমার মাকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করার জন্য হাত উত্তোলন করেছেন। হাত উত্তোলন করে আল্লাহর কাছে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে বাড়ির উদ্দেশ্যে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়া দৌড় লাগাইছে। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া দৌড় দিয়া যাইতে যাইতে মদিনার মানুষগুলা আবু হুরায়রাকে দেখার পরে, ওই এলাকার মানুষগুলা আবু হুরায়রাকে দেখে আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তুমি এভাবে দৌড়াও কেন? কারণ এলাকার মানুষরা জানে আবু হুরায়রা হলো মুআদ্দাব, ভদ্র, নম্র মানুষ, সুশীল মানুষ। আবু হুরায়রাকে কোনোদিন আমরা লাফালাফি করতে দেখি নাই, ঝাপাঝাপি করতে দেখি নাই, দৌড়াদৌড়ি করতে দেখি নাই, কারোর সঙ্গে ঝগড়া করতেও দেখি নাই। এমন ভদ্র মানুষ, এমন নম্র মানুষ কোন কারণে দৌড়াচ্ছে, কারণটা কি, এটা একটু জানার দরকার। সঙ্গে সঙ্গে ওই এলাকার মানুষরা নবীজির সাহাবীকে আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তুমি একটু থামো, তুমি কেন দৌড়াচ্ছ আমাদেরকে একটু বলো। আবু হুরায়রা বলে, ও মানুষেরা শুনে নাও, আমি আবু হুরায়রা এই কারণেই দৌড়াচ্ছি, কারণ তোমরা আমাকে আটকায়ও না। আমি আল্লাহর হাবিবের কাছে গিয়েছিলাম আমার মায়ের জন্য দোয়া করার জন্য, আমি আল্লাহর হাবিবের কাছে গিয়েছিলাম, আল্লাহর হাবিব আমার মায়ের জন্য দোয়া করতেছে, আমি আমার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়া দৌড় লাগা দেখতে চাই, আমার জনম দুঃখিনী মা আমার মায়ের জন্য আল্লাহর হাবিব দোয়া করে, আমি দেখতে চাই আমি আগে দৌড়ায় আমার মায়ের কাছে যাইতে পারি নাকি আল্লাহর হাবিবের আমার মায়ের জন্য দোয়াটা আমার আগে আমার বাড়িতে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বড় আশ্চর্যজনক ঘটনা। হযরত আবু হুরায়রা শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে বাড়িতে দৌড়ায় গেলেন। বাড়ির গেটে টক টক করে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে আবু হুরায়রার মা একটু আগেই রূঢ় ভাষায় আবু হুরায়রাকে গালিগালাজ করেছে, মারধর করেছে। মুশরিকা মানুষ, একটু আগেই এত গরম কণ্ঠ, কিন্তু আবু হুরায়রা দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পার থেকে এত নম্র মধুর আওয়াজ আসতেছে। আবু হুরায়রা নিজে অবাক হয়ে গেল, আমার মা তো এর আগে এভাবে নরম ভাবে আমার সঙ্গে কথা বলে নাই। আবু হুরায়রার মা দরজার ওপাশ থেকে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে আবু হুরায়রা বলে, আমি লক্ষ্য করে দেখলাম আমার জনম দুঃখিনী মা, বৃদ্ধা মানুষ, আমার মায়ের চুলের আগা দিয়া টপ 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 করে পানি পড়তেছে। আমার মনে হলো আমার মা গোসল করে তারপরে আমার সামনে দাঁড়াইছে। আবু হুরায়রার মা বলছে, ও আমার কলিজার টুকরা আবু হুরায়রা রে, আমি তোরে পিটাইছি, তোর তো কোনো অপরাধ নাই, আমি তোরে পিটাইছি, আঘাত করছি, আমি বড়ই ভুল করে ফেলেছি রে বাবা, তোরে মারা আমার উচিত হয় নাই, আমি তোর কাছে এসেছি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমার মনটা কেমন করতেছে, আমার আর দুনিয়ার কিছুই ভালো লাগে না। আবু হুরায়রা, এই মুহূর্তে তুই আল্লাহর হাবিবের দরবারে আমার নিয়ে যা, আল্লাহর নবীর কাছে গিয়া আমি তোর মা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, ও দুনিয়ার মানুষ, ওই দিন আমি হযরত আবু হুরায়রা আমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া দৌড় লাগাইছিলাম, ওই রকম ভাবে আর কোনোদিন আমি আবু হুরায়রা দৌড়াই নাই। সর্বোচ্চ শক্তি দিয়া দৌড়ানোর পরেও আমি আমার দরজায় গিয়ে দেখি, ওই দিন আমি আমার বাড়িতে পৌঁছানোর আগে আমার মায়ের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আগে পৌঁছায় গিয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য বাবা মা শুধুমাত্র শিরক করতে বললে এতটুকু করবেন না, কিন্তু বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে
কারণ আপনার বাবা মাকে শুধু খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন এমন না, বাবা মাকে সময় দিতে হবে। বৃদ্ধ বাবা মা, এখানে যারা মুরব্বী বসে আছেন, যুবক যারা আছেন, আপনাদের সন্তান একটু জিজ্ঞেস করে দেখেন আপনার বাপ মা আপনার কাছে কি চায়। বাবা মা আপনার কাছে 10 বিঘা জমি চাই না, 10 লক্ষ টাকা চাই না, সম্পদ চাই না। কারণ এইখানে যারা বসে আছে প্রত্যেক বাবা, পর্দার আড়ালের প্রত্যেক মা তাদের সারা জীবন জান যৌবন সবকিছু তো সন্তানের জন্য কোরবানি করে দিয়েছে। মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন 10 বিঘা জমি করছে, বাড়ি করছে, গাড়ি করছে, টাকা করছে, নিজের জন্য না, সব সন্তানকে ভালো রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন পরিশ্রম করলো সন্তানের জন্য। তাহলে এখন কি সন্তানের কাছ থেকে ফিডব্যাক হিসেবে টাকা পয়সা সম্পদ চাই? চাই না। বাবা মা চায় সন্তান আমার একটু সময় দিক, আমার এই বৃদ্ধ বয়সে আমার হাতের লাঠি হোক, আমার সাথে একটু ভালো করে কথা বলুক, একটু গল্প করুক, এতটুকুই চাই। বাবা মা বেশি কিছু চাই না। কিন্তু আজকে আমরা একটু বড় হয়ে বাবা মাকে সময় তো দেই নাই, বাবা মার সঙ্গে বেয়াদবি আচরণ করি, এরকম সন্তান আছে না নাই? বাবা মাকে ধমক দিয়ে কথা বলে। কিন্তু যুবক ভাই জেনে রাখো, তুমি আজকে যত বড়ই বীর বাহাদুর হয়ে যাও না কেন, তোমার বাবার সঙ্গে বেয়াদবি করবা, তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করবা, দুনিয়া তোর শান্তি পাবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার পর মৃত্যুর পরও তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাবাকে সময় দিতে হবে। একটু গল্প করেন, একটু সময় পেলে বাবার কাছে আসেন, বৃদ্ধ মায়ের কাছে আসেন। তার একটু বেশি কথা বলবে, মুরব্বী হয়ে গেলে, বয়স হয়ে গেলে একটু বেশি কথা বলবে, এটাই স্বাভাবিক। একটু কাছে যান, বসেন, কথা বলেন, কি বলতেছে শুনেন, ভালো না লাগলেও শুনেন, ভালো লাগলেও শুনেন, এতে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ভাইয়ের, একজন অসুস্থ সাহাবীর কথা বলছি। আল্লাহ রাসূলের জামানায় এমন একটা পরিস্থিতি হয়ে গেল, নবীজি শিখায় দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ মানুষের কাছে যাওয়ার পরে তার কাছে একটু করে কালেমার তালকিন দিয়া দিবা, তার কাছে গিয়ে একটু করে কালেমা পড়বা। কারণ হলো মৃত্যুর আগে দুনিয়াবি কথা না বলে একটা মানুষ সারা জীবন খারাপ করছে, কিন্তু মৃত্যুর আগে যদি মুখ দিয়া কালেমা উচ্চারণ হয়ে যায়, তাহলে ওই মা বা ওই দুনিয়ার জমিন থেকে কালেমা পড়তে পড়তে মারা যদি যায়, তাহলে কালেমা পড়ার কারণে আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীর একজন সাহাবী অসুস্থ হয়ে গিয়েছে, দেখেন কত ভয়ানক ঘটনা। অন্যান্য সাহাবীরা সব চলে এসেছে অসুস্থ সাহাবীকে দেখার জন্য। আসার পরে অসুস্থ সাহাবীর কাছে সবাই চেষ্টা করতেছে সাহাবীকে কালেমা পড়ানোর জন্য। সেই সাহাবী আবার যেমন তেমন সাহাবী না, অনেক বড় মাপের রাসূলের একজন সাহাবী, অনেক বড় মাপের একজন দায়ী। এই সাহাবী এসে দেখে সাহাবী দুনিয়ার সব বলতে পারলে, বুঝতে পারলেও তার মুখ দিয়ে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারে না। জোরে বলেন না আল্লাহু আকবার। স্বাভাবিক কথা সব বলতে পারে, মুখ দিয়ে কালেমা বের হয় না। এটা কি কম ভয়ানক বিষয়? এত বড় মাপের একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, তার মুখ দিয়েও কালেমা উচ্চারণ হয় না। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবীরা ভয় পেয়ে গেল, সব সাহাবীরা চলে গেল আল্লাহ রাসূলের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইরকম ঘটনা, আপনার ওই সাহাবী দুনিয়ার সব বলতে পারলেও কালেমা উচ্চারণ করতে পারে না, আপনি এই সাহাবীর কাছে গিয়ে দেখেন আসলে ঘটনাটা কি। আল্লাহর হাবিব গিয়ে দেখলেন আসলে এইটাই সাহাবী কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা একটু দেখো তো এই সাহাবীর মা বেঁচে আছে কিনা। সঙ্গে সঙ্গে ওই অসুস্থ সাহাবীর মাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হলো। আনার পরে আল্লাহ রাসূল মাকে জিজ্ঞাসা করে, ও মা, তুমি তোমার সন্তান তোমাকে কোনোদিন কাপড়ের কষ্ট দিয়েছে নাকি, খাবারের কষ্ট দিয়েছে নাকি, কটু কথা বলে কষ্ট দিয়েছে নাকি, তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ছিল বড় মাপের সাহাবী, সারা দিন দিনের দায়ী হিসাবে দিনের দাওয়াত দিত, এক জায়গা থেকে আর এক জায়গায় মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতো। আমার ছেলে ছিল অনেক ভালো, আমার ছেলে কোনোদিন খাবারের কষ্ট দেয় নাই, কোনোদিন কাপড়ের কষ্ট দেয় নাই, কোনোদিন আমার সন্তান আমাকে কটু কথা বলেও কষ্ট দেয় নাই। কিন্তু আমি মা, আমার মনের মধ্যে একটা কষ্ট, আমার সন্তান দাওয়াত দেওয়ার জন্য বাইরে বাইরে ঘুরে বেড়াইছে। আমি চাইছি আমার সন্তানকে বড্ড কষ্ট করে আমি মানুষ করছি, কিন্তু আমার সন্তান আমার সব দেয়, টাকা পয়সা, খাবার, পোশাক, কিন্তু আমার কাছে বসে একটু গল্প করে না। এজন্য আমার সন্তানের উপর আমি মা নারাজ হয়ে আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, মা, বুঝতে পেরেছি তোমার ছেলে কেন কালেমা পড়তে পারে না, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা বলছে, রাসূলুল্লাহ,
আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না, কারণ বড়ই কষ্ট করে আমি আমার সন্তানকে মানুষ করছি। আমার প্রিয় ভাইয়ের কথা বলার পরে আল্লাহর হাবিবের সামনে মা বলে কষ্ট মাফ করতে পারবো না। নবীজি বুঝতে পারলেন মায়ের কষ্টটা। নবীজি মায়ের সামনে সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও শুকনা খড়ি নিয়ে আসো, শুকনা কাঠ নিয়ে আসো, আয়না চিতা বানাও। বানানোর পরে মায়ের সামনে অসুস্থ সাহাবীকে চিতার উপরে উঠাইয়া আগুন দিয়া জ্বালায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। কত বড় ভয়ানক কথা আল্লাহর নবী বললেন। শুকনো কাঠ আর খড়ি দিয়া এই সাহাবীকে মায়ের সামনে জ্বালায়া দাও। এবার বলেন তো, কোন দুনিয়ার মা তার নিজের সন্তানকে চোখের সামনে আগুন দিয়া জ্বালায়া দিয়ে এটা দেখতে পারবে নাকি? জনম দুঃখিনী মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আমার সামনে আপনি আমার সন্তানকে আগুন দিয়া পুড়িয়ে দিবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, মা তুমি তোমার সন্তানকে দুনিয়ার আগুন দিয়া জ্বালায়া দিবে, এটা সহ্য করতে পারবা না, কিন্তু আজকে মা তুমি তোমার সন্তানকে যদি মাফ না করো, এভাবে তোমার সন্তান যদি মারা যায়, তাহলে তোমার সন্তানকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। তোমার সন্তানকে যদি আল্লাহ একবার জাহান্নামের আগুনের মধ্যে ঢুকায়া দেয়, তুমি মায়ের সামনে তোমার ছেলেকে জাহান্নামের আগুনে পোড়াবে। দুনিয়ার আগুনের চাইতে তো জাহান্নামের আগুন বড় ভয়ানক। তুমি দুনিয়ার আগুনে পোড়ানো দেখতে পারবা না, জাহান্নামের আগুনে পোড়াবে এটা দেখতে পারবা নাকি? সঙ্গে সঙ্গে মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমার সন্তানকে আমি মা মাফ করে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা এবার যাও ওই সাহাবীর কাছে গিয়ে দেখো মা মাফ করে দিয়েছে, এবার তোমরা গিয়ে দেখো তো এই সাহাবী কালেমা পড়তে পারে কিনা। সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবীর একটা প্রতিনিধি দল চলে গেল অসুস্থ সাহাবীর কাছে। লক্ষ্য করেন, এতক্ষণ সব সাহাবীরা একত্রিত হয়ে মিলে সবাই মিলে ওই সাহাবীকে কালেমা পড়াইতে পারছিল না, কিন্তু এদিকে আল্লাহর নবীর সামনে মা সাহাবীকে মাফ করে দিয়েছে, আর সাহাবীরা অন্য সাহাবীরা তার কাছে গেছে, যায়া এবার আর কালেমা পড়ানো লাগতেছে না। সাহাবীরা গিয়ে দেখে এই অসুস্থ সাহাবী মা ওইদিকে মাফ করেছে, আর সাহাবী আপনা আপনি আগের থেকে একা একাই কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য ভুলেও বাবা মাকে কষ্ট দেওয়া যাবে, কারণ বাবা মা যদি বরদোয়া দিয়ে দেয়, ওই বাবা মার বরদোয়ার সাথে সাথে কবুল করে নেবেন কে? জোরে বলেন কে? জামিয়া তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালাদি আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলছেন, ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কত ভয়ানক কথা! আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়ার জমিনে তিন প্রকার মানুষের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করেন। কয় প্রকার? হাদিসের মধ্যে আসছে তিন প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। এক নাম্বার নবী বলেন, লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। এরপরে দুই নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। তিন নাম্বার ওয়া দাওয়াতুল ওয়ালাদি আলা ওয়ালাদিহি। তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন তিন নাম্বার সন্তানের জন্য পিতামাতার বরদোয়া। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে পিতামাতা যদি সন্তানকে বরদোয়া দিয়ে দেয়, সাথে সাথে কবুল। বরদোয়া দিলে কবুল হবেই, গ্যারান্টি দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হচ্ছে পৃথিবীতে হাদিসের যত গ্রন্থ আছে, এই হাদিসের গ্রন্থগুলোর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বেশি গ্রহণযোগ্য হাদিস গ্রন্থের নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি।
এই হাদিসের লেখক ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ, যাকে আমরা ইমাম বুখারী বলি, আর হাদিসের সংক্ষিপ্ত নাম হলো সহিহুল বুখারী। এই সহিহুল বুখারী হাদিস গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে উপরে আছে। এরপরে ইমাম বুখারীর আরেকটা জগৎ বিখ্যাত কিতাব আছে, যে কিতাব সামাজিক শিষ্টাচার নিয়ে লেখা। এই কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদ আমি পড়তেছিলাম, পড়তে পড়তে কিছু দূর গিয়ে একটা ঘটনা খুঁজে পাইলাম। বানি ইসরাইলের জামানায় একজন যুবক, এই যুবকের নাম ছিল জুরাইজ। নাম কি? জুরাইজ। জুরাইজ নামক এই যুবকটা সে আল্লাহর ওলি হয়ে গেছে ইবাদত করতে করতে। আলেম না, জ্ঞানী না, গায়রে আলেম, আলেম নয়, কিন্তু ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে। এমন মানুষ আছে না যে কিতাব কোরআন হাদিস তেমন বোঝে না, তেমন পারে না, কিন্তু আল্লাহর সাথে তার কানেকশন খুব ভালো। জিকির আজগার, নফল নামাজ, ফরজ নামাজ, ইবাদত বান্দেগী, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক, ওই আত্মীয় পরিবার সবার সঙ্গে ভালো সম্পর্ক, আল্লাহর ওলি হয়ে গেছে। যা দোয়া করে আল্লাহ কবুল করে নেয়, এরকম হয় না প্রিয় ভাইরা? এই জুরাইজ এই কোয়ালিটির আল্লাহর ওলি হয়ে গেছে ইবাদত করতে করতে। তো ইবাদত করতে করতে এই লোকজনের মধ্যে তার আর ভালো লাগে না, মন চায় যে একাকী নির্জনে যে একটু ইবাদত বান্দেগী করি। সে জঙ্গলের মধ্যে গেছে, জঙ্গলে যে একটা ইবাদতখানা বানাইছে। বানি ইসরাইলের ঘটনা বলছি, এখনকার না। বানি ইসরাইলের জামানায় সে জঙ্গলে যে একটা ছোট্ট ঘর বানাইছে, এই ছোট্ট ঘরটা বানাইয়া এই ঘরের মধ্যে সে সবসময় ইবাদত বান্দেগী করে। এখন ওই জায়গায় যেখানে ঘর বানাইছে, ঘরের পাশে কয়েকজন যুবক জেনাবা বিচার করতো, তাস খেলতো, জুয়া খেলতো, মদ খাইতো। বুঝছেন আমার কথা? কয়েকজন যুবক রাখাল। এই কয়েকজন যুবক ওই এলাকার সুন্দরী মেয়েদেরকে টাকা পয়সা দিয়া তাদেরকে নিয়ে এসে জেনাবা বিচারও করতো। এখন জুরাইজের ইবাদতখানা দেখে তাদের মনের মধ্যে চিন্তা আসছে যে জুরাইজ ইবাদতখানা করছে, এই যে জায়গায় মাহফিলটা হয়েছে, এখানে কি চাইলে এখন হট করে কালকে গানের অনুষ্ঠানের আয়োজন করা যাবে? সাহস পাবে না যে কোরআনের মাহফিল করছে, বা মসজিদে বা মসজিদের আশেপাশে বক্স দিয়ে গান বাজাবে, এরকম সাহস তো সবার হয় না, স্বভাবত হয় না। এখন ওরা চিন্তা করছে জুরাইজের ইবাদতখানার পাশে আমরা এই অসামাজিক কার্যকলাপগুলো করি, এখন যদি এখানে এগুলো করতে থাকি, জুরাইজের ইবাদতখানা এখানে ভবিষ্যতে তো আমাদের এখান থেকে উঠায় দিবে। বুদ্ধি, জুরাইজের ইবাদতখানা সব ওই জায়গা, এখান থেকে তারই তাড়ানো লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? এইদিকে ঘটনা ঘটছে এরকম। জুরাইজের বৃদ্ধা মা, বাবা নাই, মা একদিন জুরাইজকে খুঁজতে খুঁজতে জঙ্গলে আসছে। আসার পরে জুরাইজকে তার ওই ইবাদতখানার সামনে ডাক দিতেছে, জুরাইজ বাবা দরজাটা খোল। জুরাইজ নফল নামাজ পড়ছে। কি নামাজ? জরুরি হলে নফল নামাজও ছেড়ে দেওয়া যায়, এটা জানেন তো? কিন্তু জুরাইজ জানে না যে নফল নামাজ ছেড়ে দেওয়া যায়। মা ডাকতেছে আর সে নামাজে আছে। মা ডাক দিতে দিতে বিরক্ত হয়ে আর জুরাইজ বের হয় নাই, সে চলে গেছে। জুরাইজ নামাজ শেষ করে সেদিকে মা চলে গেছে। দ্বিতীয় আরেকদিন মা আসছে, আসার পরে ডাক দেয় জুরাইজ, একই কাহিনী, সে ইবাদত করে, মা ডেকে ডেকে চলে গেছে, বের হয়নি। তৃতীয় দিন আবার মা আসছে, এসে আবার ডাক দিছে। দেওয়ার পরে যখন জুরাইজ বের হয় নাই, মা রাগান্বিত হয়ে গেছে, বরদোয়া দিয়ে দিয়েছে সন্তানের জন্য। জুরাইজ, আমি তোর মা কষ্ট করে তোরে লালন পালন করলাম, বড় করলাম, আর তুই আমি মায়ের ডাকে সারা দিস না, এত অহংকার। আল্লাহর কাছে তোর বিরুদ্ধে বরদোয়া দিয়ে দিলাম, তোরে যেন আল্লাহ পতিতা নারী, মানে খারাপ নারী, টাকার বিনিময়ে দেহ বিক্রি করে এমন নারীর সঙ্গে বদনাম না লাগাই আল্লাহ যেন তোরে দুনিয়া থেকে না নেয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মায়ের দোয়া আল্লাহ কিভাবে কবুল করে নিল দেখেন। জনম দুঃখিনী মা রাগান্বিত হয়ে চলে গেলেন। মা চলে যাওয়ার পরে জুরাইজ যে এলাকায় ইবাদতখানা বানিয়েছে, ওই রাখালগুলো সেই জায়গায় জুরাইজকে তাড়ানোর জন্য, ওই এলাকায় সুন্দরী তরুণী তন্নী একজন যুবতী নারী ছিল। যেই বানি ইসরাইলের যুবতী নারীকে যে দেখবে সে আকৃষ্ট হয়ে যাবে, এমন লোভনীয় চেহারার নারীকে তারা টাকার বিনিময়ে ভাড়া করে আনলো, তার সঙ্গে জেনাবা বিচার করলো। করার পরে ওই নারীকে বলল, তুমি যদি ওই আল্লাহর ওলি জুরাইজের বিরুদ্ধে আদালতে যে বিচারকের সামনে ধর্ষণ মামলা করতে পারো, তাহলে তোমাকে আমরা এতগুলো সম্পদ টাকা পয়সা দিয়ে ভর্তি করে দিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই নারী টাকার লোভে পড়ে গেল, সঙ্গে সঙ্গে শুধু এমনিতেই নয় বরং গর্ভবতী হয়ে গেল। পেটের মধ্যে বাচ্চা নিয়া ওই নারী চলে গেল বিচারকের দরবারে। যাবার পরে কাজীকে বলতেছে, বিচারককে বলছে, মহামান্য আদালত, আমি আপনার কাছে এসেছি, আমাদের এই সমাজের মধ্যে জঙ্গলের মধ্যে একটা ভণ্ড ওলি, সেই ভণ্ড ওলি ইবাদতখানা বানিয়েছে, ওই জুরাইজ নাম ধর্ষণ করছে তার সন্তান আমার পেটের মধ্যে, আপনি একটা ব্যবস্থা নেন। এখন আপনারা জ্ঞানী মানুষ বলেন তো, একজন নারী যদি আপনার বিরুদ্ধে পেটে বাচ্চা নিয়ে ধর্ষণ মামলা করে, তাহলে বিচারক আপনার পক্ষে রায় দেবে নাকি নারীর পক্ষে দেবে? এইবার বিচারক রাগান্বিত হয়ে গেছে, কি সেটা আবার ভণ্ড ওলি, তার মানে হুজুরদের এমনি দোষ, তার উপর আবার ধর্ষণ মামলা, বিপদ কম না বেশি?
এইবার বিচারক সঙ্গে সঙ্গে চলে গেছে, যাইয়া কোর্টের মধ্যে রায় দিয়ে দিয়েছে, যাও জুরাইজকে ধরে আনো। সৈন্য পাঠাইছে, পুলিশ বিজিবি সব পাঠাইয়া দিছে। জুরাইজ তাকে ধরার জন্য যখন চলে গেছে, যাওয়ার পরে জুরাইজকে বলে, জুরাইজ তুমি বের হয়ে আসো, তোমাকে আমরা নিয়ে যাব বিচারকের দরবারে। কিন্তু জুরাইজ তো কোনো অপরাধ করে নাই। অপরাধ যদি না করে তাহলে অপরাধ ছাড়া বাতিলের সঙ্গে কি মুমিন বান্দারা আপোষ করতে পারে নাকি? জোরে বলেন, পারে নাকি? মুমিনরা বাতিলের সঙ্গে আপোষ করে না, চিরজীবন। এটা আকাশ এবং জমিন প্রমাণ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই কবি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয় আসমান হি হাম সবর কর চুকা হে তো ইমতিহা হামারা। লিল্লাহ তাকবীর। বাতিলের কাছে মুমিন বান্দারা কখনোই মাথা নত করে না। জুরাইজ এই জায়গায় দাঁড়ায়া যখন আপোষ করে না, জুরাইজের ইবাদতখানা লন্ডভন্ড করে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিল। দেওয়ার পরে জুরাইজকে আঘাত করতে করতে বিচারকের দরবারে নিয়ে যাওয়া হলো। জুরাইজের ফাঁসির রায় দিয়ে দিল, জেলের মধ্যে বন্দী করেছে। তার আগে জুরাইজকে বলে, রে জুরাইজ, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু কার্যকর করার আগে তোমার কাছে আমাদের কথা, তোমার কি কোনো শেষ কোনো আশা আছে নাকি, চাওয়া আছে নাকি? সঙ্গে সঙ্গে জুরাইজ বলে, মহামান্য আদালত, আমার জীবনে কোনো আশা নাই, আকাঙ্ক্ষা নাই, কিন্তু শুধুমাত্র একটা আশা, মৃত্যুর আগে একটা বারের জন্য আমি আমার জনম দুঃখিনী মায়ের কাছে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। জুরাইজকে জেলের মধ্যে বন্দী করা হলো। জনম দুঃখিনী মাকে জুরাইজের সামনে আনা হলো। এই বনি ইসরাইলের যুবক জুরাইজ তার জেলের মধ্যে মায়ের পা ধরে বলে, মা, ও মা, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই। তুমি দুই দিন ধরে আমার কাছে গিয়েছিলা, তৃতীয় দিনও আমি সাড়া দিতে পারি নাই। কারণ হলো মা গো, আমি নফল নামাজ পড়তেছিলাম, এজন্য আমি বের হতে পারি নাই। মা, তুমি ভুল বুঝে বরদোয়া দিয়ে দিয়েছিলা, আর আমার আল্লাহ তোমার বরদোয়া কবুল করে নিয়েছি। আজকে পতিতা নারীর সঙ্গে ব্যভিচারের দায়ে আমি আজকে জেলের মধ্যে বন্দী হয়ে গেছি। ও মা, আমারে ক্ষমা করে দাও গো মা, জনম দুঃখিনী মা। জুরাইজ বলে, বাবা রে, বুঝতে পেরেছি, আমিও বুঝতে পারি নাই তুই নামাজ পড়তেছিলি, তোর বিরুদ্ধে দোয়া করেছিলাম, বরদোয়া দিয়েছিলাম। আজকে আমি তোর মা, আল্লাহর কাছে দোয়া করে দিলাম, বাবা রে, আমার আল্লাহ যেন সমস্ত ষড়যন্ত্র থেকে তোরে বেকসুর খালাস দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জুরাইজকে কাঠগড়ায় নিয়ে যাওয়া হয়েছে। এইদিকে ওই যে মহিলা পতিতা সুন্দরী নারী, তার পেটে যে বাচ্চা ছিল, এই বাচ্চা জন্মগ্রহণ করেছে। জুরাইজের সামনে পতিতা নারী বাচ্চাকে কোলে নিয়ে আদালতে আসছে। এইদিকে আদালতে পিছনের সারিগুলোর মধ্যে ওই বনি ইসরাইলের ওই জুয়াখোর, ওই যে তাস খেলতো, জেনা করতো রাখালরা, ওই কয়জন পিছনের সারিতে বসে আছে। জুরাইজকে বলে, তোমার তো মৃত্যু দণ্ড দেওয়া হবে, তোমার কি আর কোনো আশা আছে নাকি? সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের যুবক জুরাইজ বলতেছে, মহামান্য আদালত, আমার কোনো আশা নাই, কোনো আশা আমার নাই, কিন্তু আমি একটা বারের জন্য হলেও ওই যে মহিলা, যেই মহিলা আমাকে ধর্ষণ মামলা দিয়েছে, ওই মহিলা কোলের শিশু বাচ্চার সঙ্গে আমি জুরাইজ কথা বলতে চাই। সুবহানাল্লাহ। শিশু বাচ্চার বয়স ধরে নেন 2-3-4 দিন। এখন বলেন 3-4 দিনের বাচ্চা মুখ খুলে কি কথা বলতে পারে? কথাই তো ফুটে নাই, কথা বলবে কেমন? জুরাইজের কথা শুনে সবাই হাসাহাসি করে। এইদিকে আদালতকে অনুরোধ জানানোর পরে জুরাইজ হাজারো মানুষের সামনে ওই ছোট্ট বাচ্চাকে উদ্দেশ্য করে বলে, বাবা রে, তুমি বলো তোমার আসল বাবাকে, আর আমার সম্পর্কে তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের মায়ের প্রথম বরদোয়াকে যেমন কবুল করে নিয়েছিল, আবার জুরাইজের মায়ের দ্বিতীয় দোয়াটাকেও কবুল করে নিছে। যার কারণে জুরাইজের সামনে ছোট্ট বাচ্চা, যেই বাচ্চার মুখ দিয়ে কথাও ফুটে নাই, ওই ছোট্ট বাচ্চা জুরাইজের পক্ষে সঙ্গে সঙ্গে আল্লাহ জবান খুলে দিছে। জবান খুলে দিয়া জুরাইজের সামনে বলছে, মহামান্য আদালত, ওই জুরাইজ আমার বাবা নয়, এই মহিলা আমার মা, আমাকে যে কোলে নিয়ে আসে, এই মহিলা টাকার বিনিময়ে দেহ ব্যবসা
করে, আর আমার সামনে ওই যে বানি ইসরায়েলের যুবকদের মধ্যে সুন্দর চেহারা রাখাল দেখতেছেন, ওই রাখাল আমার মায়ের সঙ্গে ব্যভিচার করেছে, যার কারণে এই ব্যভিচারের ফসল হিসাবে আমি দুনিয়াতে আসছি। জুরাইজের কোনো দোষ নাই, জুরাইজকে আপনি বেকসুর খালাস দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এর চাইতে একদম পিওর সহিহ হাদিস, এর চাইতে কি বোঝাবো? বাবা মা দোয়া করলেও কবুল, বরদোয়া করলেও কবুল। আল্লাহু আকবার বলেন। আমাদের এলাকায় যখন বৃষ্টি হয়, কষ্ট হয় আপনাদের? 2 মিনিট কমে 11টা, 4-5 মিনিট থাকবেন। কষ্ট আপনাদের হচ্ছে, তারপরও কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। এত সময় বলবো না, বিসমিল্লাহ। গরমের সময় তো আপনাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের, আমাকে আপনারা চেনেন, আগের থেকে চেনেন না মনে হয়, চেনেন? আলহামদুলিল্লাহ আমি এলাকারই মানুষ, পাশে আমার বাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাংলাদেশের এ পর্যন্ত প্রায় 53, 54, 55টা জেলায় নিয়ে গেছেন। এরপরে ভারতেরও কয়েকটা প্রদেশে গিয়েছি, ওয়াজ করে আসছি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে জনসংখ্যা যদিও কম, কিন্তু আমি অবাক হচ্ছি এ কারণে যে শুধুমাত্র কিসসা কাহিনী ছাড়া কোরআন হাদিস শুনে ঘন্টার পর ঘন্টা মানুষ যে বসে থাকতে পারে, আপনাদেরকে না দেখলে হয়তো ওইভাবে আমি বুঝতাম না। আলহামদুলিল্লাহ বলেন। যে কয়জন মানুষ আছে প্রথম থেকে শেষ পর্যন্ত বসে আছেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ আপনাদেরকে দ্বীনের জন্য কবুল করে নিক, জান্নাতে মানুষ হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। বৃষ্টি যখন হয়, বৃষ্টি হলে আমরা হাঁটতে হাঁটতে বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো দোকানে অথবা কোনো বাড়ির বারান্দায় আশ্রয় নেই, ঠিক না? বানি ইসরায়েলের 3 জন যুবক, এই 3 জন যুবক হাঁটতেছে, হাঁটতে 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 এক দোকানের সামনে আমরা যেমন দাঁড়াই, ওই যুবকগুলা চলে গেছে পাহাড়ি এলাকায়, পাহাড়ের এক গুহার মধ্যে দাঁড়াচ্ছে, প্রচন্ড ঝড় বৃষ্টি, যেখানে থাকলে শিলা পাথর মাথায় পড়ে মাথা ফেটে যেতে পারে, এরকম অবস্থা। ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য 3 জন যুবক পাহাড়ের গর্তের মধ্যে, গুহার মধ্যে ঢুকছে। ঢোকার পরে ঝড় বৃষ্টির চোটে হঠাৎ করে পাহাড়ের উপরে খেয়াল করেন বিশাল বড় একটা পাথর ছিল। এই পাথরটা বাতাসের তোড়ে ধাম করে পড়ে গুহার যে মুখ দিয়ে ঢুকছে, মুখ বরাবর পড়ে আটকে গেছে। এমন ভাবে আটকাইছে, আর এত বিশাল পাথর, যেই পাথর 3 জন যুবক মিলে সরানোর মতো ক্ষমতা নাই, এত শক্ত পাথর। ওই পাথর পড়ে যাওয়ার কারণে মুখটা এমন ভাবে আটকাইছে যে মুখ দিয়া আলো বাতাস এমনকি অক্সিজেনও ঠিক মতো ঢুকতেছে না, বের হচ্ছে না। তাহলে এই যুবকরা বাঁচবে নাকি মরে যাবে? 3 জন যুবকেরই বাঁচার আশা নাই, তারা মনে করে নিয়েছে, ধরে নিয়েছে যে আমরা মরে গেছি। কি হয়েছে? মরে গেছে, ধরে নিয়েছে, আর বাঁচবই না, এটা ধরে নিয়েছে মনে মনে। এরপরে মরে যদিও যাবে, তারপরও শেষ আল্লাহর কাছে একটু বাঁচার জন্য একজন যুবকটা কোয়ালিটি অবলম্বন করছে। একটা জিনিস মনের মধ্যে আসছে যে এখন যদি ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে হয়তোবা আমাদের আল্লাহ দোয়াটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। একজন যুবক আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ আমরা হয়তোবা বাঁচবো না, কিন্তু তুমি তো গফুরুর রহিম, রহমানুর রহিম, তুমি চাইলে তো আমাদেরকে ক্ষমা করতেও পারো, বাঁচায় দিতেও পারো। তোমার কাছে আমি দোয়া করি। আজ থেকে বহু বছর আগে আমি ছিলাম গ্রামের, ওই যে দেখবেন কিছু মানুষ আছে দিন মজুরে দিয়ে কাজ করায়, সারাদিন কাজ করানোর পরে যে টাকা হয়, ওই টাকা ঠিকাদারি নেয় না, সারাদিন পরে সন্ধ্যার সময় সবার বেতন দিয়ে দেয়। ঠিক ওই যুবক ওই কাজ করতো, সারাদিন মানুষের দিয়ে কাজ করায়, সন্ধ্যার সময় যা টাকা হয়, বেতন হয়, পারিশ্রমিক দিয়ে দেয়। এখন প্রত্যেকের পারিশ্রমিক দিয়ে দিছে, কিন্তু একজন লোকের ধরে নেন 5 টাকা বা 10 টাকা পারিশ্রমিক না নিয়েই লোক বাড়ি থেকে চলে গেছে, আসে নাই। 10-20 বছর পার হয়ে গেছে। 10-20 বছর পরে ওই যুবকের কোনো কারণে টাকার প্রয়োজন। এখন এই বনি ইসরায়েলের গুহার মধ্যে বন্দী এই যুবকের কাছে চলে আসছে, আয়েশা বলতেছে যে আমি আপনার বাড়িতে এতদিন আগে কাজ করেছিলাম, আপনার কাছে আমি 10টা টাকা পাবো, তো সেই টাকা তখন আমার প্রয়োজন ছিল না, কোনো কারণে চলে গেছি, এখন বড্ড বিপদে পড়ছি, আপনি ওই টাকাটা একটু আমার ফেরত দেন। মারহাবা বলবেন না? লোকটা তখন বলছে ঠিক আছে চলো। বনি ইসরায়েলের যুবক তারে নিয়ে গেছে মরুভূমির ভিতরে। মরুভূমির মধ্যে নিয়ে যেয়ে সামনের দিকে তাকায় দেখতেছে মরুভূমির মধ্যে হাজার হাজার ছাগলের পাল। এই ছাগলের পাল দেখার পরে এই মরুভূমির ভিতরে যুবক বলতেছে, আমি আপনার কাছে টাকা চাইলাম, আপনি আমাকে এখানে কেন আনলেন? সঙ্গে সঙ্গে এই মরুভূমির ভিতরে ওই যুবক বলতেছে, তুমি আমার কাছে 10টা টাকা পাইতা, ওই টাকা আমি এমনিতে ফেলে রাখি নাই, ওই 10 টাকা দিয়ে তৎকালীন সময় আমি একটা ছাগি কিনেছিলাম, ওই ছাগি কেনার পরে সেই ছাগি থেকে বাচ্চা দিতে দিতে বংশ বিস্তার করতে করতে এই মরুভূমির মধ্যে দেখতেছে হাজার হাজার ছাগল, সবগুলো ওই 10 টাকার ছাগল কিনে সেখান থেকে হয়েছে। ওই তোমার টাকা দিয়ে কিনে এতগুলো ছাগল হয়েছে, যেহেতু আজকে আমি আমার কাছে তুমি এসেছো, তোমার ওই টাকা দিয়ে এই ছাগলগুলো হয়েছে, আজকে শুধু 10 টাকা নয়, বরং সেই মরুভূমির হাজার হাজার ছাগল তুমি নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ।
গুহার মধ্যে থেকে যুবক বলছে, রব্বুল আলামিন, আমার এই আমল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনি আমারে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই পাথরের, ওই পাহাড়ের গুহা থেকে, মুখ থেকে ওই বিশাল পাথরটা আধ হাত পরিমাণ সরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আদাত সরে পাথর দিয়ে ভিতরে এবার সামান্য পরিমাণে অক্সিজেন, আলো বাতাস ঢুকতেছে, কিন্তু ওরা বের হওয়ার মতো জায়গা হয়নি। যুবক ছিল কয়জন? দোয়া করছে কয়জন? দ্বিতীয় জন এবার হাত তুলছে। দ্বিতীয় জন এবার বলছে, রব্বুল আলামিন, আমি ছিলাম সম্ভ্রান্ত পরিবারের যুবক, আমার প্রচুর পরিমাণে টাকা পয়সা, ধন সম্পদ ছিল। আমার একজন চাচাতো বোন ছিল, পরমা সুন্দরী তরুণী, তন্নি যুবতী। বিবাহের পরে অভাবের সংসার, ছোট্ট ছোট্ট বাচ্চা। অভাবের তাড়নায় আমার কাছে একদিন এসে বলে, আমি আগের থেকে আমার চাচাতো বোনের উপরে দুর্বল ছিলাম। একদিন আমার কাছে এসে বলতেছে, ভাই আমার একটু টাকা পয়সা ধার দাও, সময় মতো তোমারে পরিশোধ করে দিব, খুব জরুরি, খুবই প্রয়োজন। কিন্তু আমার মাথায় শয়তান ভর করে বসলো। আমি আমার চাচাতো বোনকে বললাম, বনী ইসরাইলের দ্বিতীয় যুবক বলছে, আমি আমার সুন্দরী চাচাতো বোনকে বললাম, তোমাকে আমি টাকা দিতে পারি, ধার হিসাবে নয়, এককালীন দিয়ে দিব, কিন্তু শর্ত হলো তোমাকে আমি ছোটবেলা থেকে দেখছি, তোমার প্রতি আমার দুর্বলতা কাজ করে। আজকে যদি তুমি আমার সঙ্গে একবার জেনা করতে পারো, একবার ব্যভিচার করবা, তার বিনিময়ে যা টাকা প্রয়োজন দিয়ে দিব, ধার হিসাবে নয়, একবারে শর্ত হলে জেনা করতে হবে, নতুবা টাকা এমনিতেও নয়, ধারেও দেব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যুবক, বনী ইসরাইলের যুবকের চাচাতো বোন রাজি হলো না, রাগ করে চলে গেল। কিন্তু সংসারে এত অভাব ছিল, এত অনটন ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকায়া আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে নাই। বাচ্চাদেরকে বাঁচানোর জন্য চাচাতো ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাই আমি রাজি, তুমি আমার সঙ্গে জেনা করতে পারো, তারপরেও তুমি আমারে টাকাটা ধার দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বনী ইসরাইলের যুবক বলে, রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে ঘরের দরজা লাগিয়ে দিলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি একা ছিলাম, আমার চাচাতো বোন ছিল। এমন অবস্থায় যেই না আমরা জেনা ব্যভিচারের জন্য প্রস্তুতি নিয়ে নিতেছিলাম, হঠাৎ করে আমি আমার মনের মধ্যে দেখলাম, আমার মনের মধ্যে তাকওয়া, খোদাভীতি সৃষ্টি হয়ে গেল। আমি চিন্তা করলাম, আহারে আমি তো নামাজ পড়ি, রোজা করি, ইবাদত বন্দেগী করি, আজকে আমি এত আমল করি, আর আমি যদি আজকে আমার চাচাতো বোনের সঙ্গে জেনা করি, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও যিনি দেখবেন তার নাম কি? জোরে বলেন না, তার নাম কি? কেউ না দেখলেও তো আল্লাহ দেখবে। এজন্য ওই দিন আমি আমার চাচাতো বোনের দিকে তাকাইয়া তার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, বলেছিলাম, বোন তোমারে আমি টাকা দিচ্ছি, ধার হিসাবে নয়, এককালীন দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও, আমি জেনা করব না, কারণ দুনিয়ার কেউ না দেখলেও তো আল্লাহ দেখে। আজকে যদি আমি লিমিট ক্রস করে জেনা করে ফেলে দিই, তাহলে জাহান্নাম ছাড়া তো আমার আর কোনো উপায় থাকবে না। অতএব তুমি মাফ করে দাও, আল্লাহর কাছে মাফ চাই, তুমি টাকা নিয়ে তোমার সন্তানদেরকে খাওয়াও। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রব্বুল আলামিনের কাছে বলে, ও রব্বুল আলামিন, ও আল্লাহ, আপনি আমার এই আমল যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদেরকে প্রাণে বাঁচায়া দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই পাথরটা পাহাড়ের গুহার মুখ থেকে আরো আধ হাত সরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় হাত? আগে ছিল আধ হাত, এখন আধ হাত, মোট 1 হাত জায়গা ফাঁকা হয়ে গেছে। 1 হাত জায়গা ফাঁকা হয়ে গেছে। এবার তাদের মাথা বের হয়, কিন্তু বডি বের হয় না। বুঝছেন কথা? মাথা বের হয়, কিন্তু কাঁধগুলো আটকে যায়, বের হতে পারে না। এমত অবস্থায় তারা পড়ছে বিপদে, আলো বাতাস অক্সিজেন সব ঢুকে কিন্তু পরিপূর্ণ বের হতে পারে না। এবার যুবক আরেকজন আছে। কয়জন আছে? তৃতীয় নাম্বার যুবক আল্লাহর কাছে হাত তুলেছে। হাত তোলার পরে বলে, রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, আপনার কাছে আমি আজকে বলতে চাই, তাদের দোয়া আপনি কবুল করলেন। আমার ছোট্ট একটা আরজি আপনার কাছে আছে। আমি বড়ই গরিব মানুষ ছিলাম, আমার বাড়িতে সেদিন কোনো খাবার ছিল না। আমি বাইরে কাজ করে সামান্য কিছু খাবার নিয়ে আসছিলাম। একজন মানুষের কোনো রকম খাবারটা হবে, পেট পরিপূর্ণ হবে না। আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা ছিল। আমি কাজ কাম করে বাড়িতে যখন আসলাম, আমার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা ছিল, আমার স্ত্রী ছিল, আমার স্ত্রীও না খেয়েছিল, আমার সন্তানগুলো না খেয়েছিল। রে আল্লাহ, আমার বৃদ্ধ বাবাও না খেয়েছিল। আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার ওই সামান্য খাবারটুকু আমি ভাবলাম আমার স্ত্রীকে দেব নাকি সন্তানকে দিব।
কাউরেই তো পেট ভরবে না, নাকি আমার বাবারে দিব? আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো না খেয়েছিল, তাদের কাছে খাবার নিয়ে গেলাম না। আমার স্ত্রী অভুক্ত ছিল, তার কাছে আমি খাবার নিয়ে গেলাম না। রব্বুল আলামিন আমার জন্মদাতা বৃদ্ধ পিতার কাছে গেলাম, যাবার পরে স্ত্রীকে না খাইয়ে সন্তানকে ক্ষুধার্ত রেখে আমার দরদের আব্বা জানের মুখে ওই দিন খাবার টুকুন তুলে দিয়েছিলাম। রব্বুল আলামিন এই আমল যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে মায়া করে আজকে আমাদেরকে আপনি বাঁচিয়ে দেন। ও মান্দা, ও প্রসাদপুর ছোট বেলাল দহের মুসলমানেরা, বিশ্বাস করেন প্রথম দুইজনের আধাত আধাত করে এক হাত পা করে হবে কি? এইবার আল্লাহর কাছে এই যুবকের, বনি ইসরাইল যুবকের এই আমলটাই এমন ভালো লাগছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে আধাত এক হাত নয় ঠাস করে সম্পূর্ণই হারাইয়া দিয়া যুবকদেরকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বাবার জন্য, মায়ের জন্য সর্বোচ্চ, জীবনের সর্বোচ্চ দিয়ে ভালোবাসার দরকার। জোরে বলেন আছে না নাই? আমাদের এখানে অনেকের আছে বাবা কবরে চলে গেছে, বাবা বেঁচে নাই, এমন কি কি আছে? হাতটা তোলেন তো, তোলেন তোলেন তোলেন। বাবা বেঁচে নাই, বাবা, আহা, আমরা সবাই এতিম, আমরা সবাই একসাথে বাবার জন্য একটা ছোট্ট গজল বলবো, তারপরে দোয়া করে দেবে ইনশাআল্লাহ। আজকে আর কষ্ট না দিই, আশেপাশে আসলে আরেকদিন একটু বিশাল করে বড় করে কথা বলবো। কোরআন হাদিসের কথা শেষ হয় না। আমি পড়াশোনা করে যতটুকু নোট করেছি, এক একটা বিষয় মনে করেন বাংলাদেশের বক্তাদের মতো চলার চেষ্টা করি না, কারণ 2-3টা ওয়াজ মুখস্থ করে নিয়ে যে ওয়াজ করতেই থাকবো প্রতিদিন, এগুলো না করে আমি একটু পড়াশোনা করে মনে করছি যে 50, 60, 100টার মতো আলোচনা রেডি করব। মোটামুটি 60-70টা আলাদা আলাদা বিষয়ে আলোচনা রেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমি মনে করি একটা আলোচনা যদি করা শুরু করি, 1 দিন 2 দিন 3 দিনও শেষ হবে না, কারণ কোরআন হাদিস এত বিশাল, একটা সূরা তাফসীর পড়ে পড়ে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা যতটুকু শুনবো, বেশি ওভারলোড হয়ে গেলে নিতে পারবো না। এজন্য একটু করে শুনে এতটুকু আমল করি, তারপরে আবার একদিন আসলে আবার একটু কথা শুনিয়ে দেব আমলের জন্য ইনশাআল্লাহ। হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ও বিশাল আসমানের মালিক আল্লাহ, আজকে আমরা গুনাহগার বান্দা, তোমার কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করে তোমার শাহী দরবারে ফকিরের মতো করে 2খানা হাত তুলেছি। আল্লাহ, তুমি আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের আরওয়ার পরে আজকের মাহফিলের সওয়াবকে পৌঁছায়া দাও আল্লাহ। এই মুহূর্তে মনে পড়ে গেল দরদের আব্বা জানের কথা। 10টি বছর আগে দরদের আব্বা অন্ধকার কবরে চলে গেছে। আজকের মাহফিলের অধিকাংশ যুবক মুরব্বিদের পিতা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ, ওই বাবার মতো আপনার জগতে কেউ নাই। দুনিয়ার কত মোবাইল নাম্বার থেকে কল আসে আল্লাহ, ওই আব্বা জানের নাম্বার থেকে আর মোবাইলের মধ্যে কল আসে না। রব্বুল আলামিন,
ওই বাবার মতো দুনিয়ার কত জায়গায় যায়, আল্লাহ কেউ নাম ধরে ডাকার সাহস পায় না, কিন্তু ওই দরদের আব্বাজান আমাদেরকে কত মায়া করে কত সুন্দর করে নাম ধরে ডাকতো। আল্লাহ ওই বাবার মতো মধুর ডাক না পাই না রব্বুল আলামিন। আমার মতো যারা এতিম অন্ধকার কবরের মধ্যে যাদের বাবা চলে গেছে, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ও রব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেকের জুলুম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ গো, ওই মা দুনিয়াতে আমাদের জন্য কত কষ্ট করছে। আল্লাহ ওই মায়ের গর্ভে থাকা অবস্থায় জনম দুঃখিনীর মায়ের কলিজা বরাবর কতবার লাথি দিয়েছি, মায়ের ঘুম হয় নাই। আল্লাহ মা বারান্দায় ঘুম থেকে জেগে বারান্দার পিলার ধরে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদেছে। দুনিয়ার কাউরে আমাদের বিরুদ্ধে নালিশ করে নাই কাউরে কাছে। ওই দরদের আম্মা জান যাদের নাই, আল্লাহ ওই মা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ ওই মার বাবার খেদমত যারা বেঁচে আছে আমাদের করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ওই মা বাবার তুমি জান্নাত দিয়ে দাও, ভালো রাখো আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ায়ও না, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না রে আল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও ভাইরা, আল্লাহর কাছে একটু আপনাদেরকে 10টা সেকেন্ড সময় দিয়ে দিলাম। যার মনের মধ্যে যা আশা যা চাও পাওয়া আল্লাহর কাছে মনে মনে একটু চাইবেন, আল্লাহর কাছে বলবেন। আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। মনে মনে আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটু চান। রব্বুল আলামিন, আল্লাহ জানি না কে কি চাইলো, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মনের নেক মাকসুদকে কবুল আর মঞ্জুর করে নাও। ওগো রব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। এত রাত্রে যারা বসে আছে কোরআন শোনার জন্য আল্লাহ আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও। যারা আয়োজন করলো তাদেরকে দিনের জন্য কবুল করে নাও ও রব্বুল আলামিন। তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো রে আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। সিরিয়ার মুসলমান, আল্লাহ চীনের উইঘুরের মুসলমান, ভারতের কাশ্মীরের মুসলমান, মায়ানমারের বার্মার মুসলমান, তাম পৃথিবীর মুসলমানদের উপর রহমত বর্ষণ করে দাও রে আল্লাহ। আমাদের বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ আল্লাহ, মডেল ইসলামিক একটা বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। এই দেশ থেকে সমস্ত অন্যায় অবিচার দূর করে দাও আল্লাহ। যাদেরকে এই দায়িত্ব দিবা আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি রহমত দাও আল্লাহ। তোমার প্রেমিক বানায়া নাও আল্লাহ। খাস বান্দা হিসাবে কোরআনমুখী পরকালমুখী বানায়া নাও আল্লাহ। আমাদের গুনাহ মাফ করে দাও। আমাদেরকে একসঙ্গে বসবাস, হিংসা বিদ্বেষ মুক্ত সমাজের মধ্যে বসবাস করার তৌফিক দান করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানাতুম ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।